পদ্মার ভাঙনে বিলীন হচ্ছে জনপদ, নিঃস্ব হচ্ছে মানুষ। এ নিয়ে আমরা আরও জানবো। সরাসরি আমাদের সঙ্গে মানিকগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহিদুল ইসলাম মাহি। মাহিন, এই ভাঙন ঠেকাতে প্রশাসনের তৎপরতা কেমন দেখছেন? ত্রাণ কার্যক্রম অব্যাহত আছে কিনা, সবাই সঠিকভাবে পাচ্ছে কিনা জানাবেন। রিশান, আমি একটু জানিয়ে রাখি যে মানিকগঞ্জ মূলত ভাঙন কবলিত তিনটি উপজেলা। তার মধ্যে পদ্মা ভাঙনে হরিরামপুর শিবালয় এবং যমুনার ভাঙনে শিবালয় এবং দৌলতপুরের অংশ। কিন্তু আমি একটু আপনাদের তথ্য দিয়ে রাখি, আসলে ত্রাণ কার্যক্রম আসলে তেমন চোখে পড়েনি, তবে পদ্মা ভাঙনে কিন্তু প্রশাসন কাজ করছে। বিশেষ করে তারা জিও ব্যাগ ফেলছে এবং সাময়িক আপৎকালীন কাজ করছে। তবে স্থানীয়দের সাথে আমরা কথা বলে যেটি জানতে পেরেছি, আসলে তারা যেটি আমাদেরকে জানিয়েছেন যে আসলে তারা মূলত চাচ্ছেন স্থায়ী যে বেড়িবাঁধটির যে ব্যবস্থা, স্থায়ী বন্দোবস্ত যাচ্ছে, যাতে পদ্মার ভাঙনটা আসলে কমে যায় বা যাতে স্থায়ী একটা ব্যবস্থা যাচ্ছে। কিন্তু আসলে প্রশাসনের পক্ষ থেকে স্থায়ী কেমন ব্যবস্থা কিন্তু কিছু জায়গায় করেছে, এবং তারা যেটি আশা করেছে, বিশেষ করে চরাঞ্চল যে অবস্থা রয়েছে দৌলতপুরের বাঘটিয়া যমুনা পদ্মার ভাঙন যদি বলি, তাহলে লেসরাগঞ্জ ইউনিয়ন সহ যে মেইন ভাঙনটি, প্রধান যে ভাঙনটি দেখা দিয়েছে সর্বশেষ 3 বছর, এবং এবছরও কিন্তু প্রায় অর্ধশতাধিক বাড়ি এবং কয়েক শত বিঘা জমি কিন্তু ফসলের জমি ইতিমধ্যে পদ্মার করাল ঘাসে কিন্তু বিলীন হয়ে গেছে। আর আরেকটু তথ্য দিয়ে রাখি, আর যদি বলি চরাঞ্চলের বাইরে যে পদ্মার শিবালয়ের যে অংশ এবং হরিরামপুরের যে অংশ, এই দুইটি অংশ কিন্তু ব্যাপক ভাঙন দিয়েছে। বিশেষ করে কাঞ্চনপুরে 7 মিটার কিন্তু জিও ব্যাগ ফেলার কাজ। মাহি, আপনাকে ধন্যবাদ।